একজন মা ছেলেকে মানুষ করা, কারো আবার নাত বৌমা, সংসারের সমস্ত কিছু সামলানো, এই নিয়েই চলে আমার কর্মব্যস্ততা। সুপ্রভাত জানাই সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব শেষ করে ছেলেকে খাইয়ে দাইয়ে আর এই যে ওকে নিয়ে পড়তে বসেছি। জানেনই তো, ছোট্ট ছেলে, ওকে না নিয়ে পড়তে বসলে একদমই পড়বে না। আর এখন ছেলের স্কুলে গরমের ছুটি চলছে, অনেক হোমওয়ার্ক দিয়েছে জানেন, সেগুলো তো না নিয়ে বসলে হোমওয়ার্ক হবে না। তো সকালে সন্ধে ওকে বসিয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিয়েছি। এবার একটু অন্য কিছু করছি। আপনারা হয়তো বলবেন যে এই বাচ্চাকে এত চাপ দিচ্ছেন। না না, ওকে চাপ দিই না, তবে বাচ্চাকে সকালে সন্ধে অবশ্যই নিয়ে পড়তে বসাতে হবে, কারণ ওরাও জানবে যে এই টাইমগুলোতে আমাদের পড়তে হবে। একটু অভ্যাস তৈরি করানোর জন্য বসা, এই আর কি। ছেলের পড়া কমপ্লিট হয়ে যেতে এই দেখুন পাশের বাড়ির একটা পুচকুকে বাড়িতে এনেছি। ছেলেই বলল, মা নিয়ে এসো। আর ওর সঙ্গে নিয়ে এসে দেখুন কত আমরা খেলা করছি, আর দেখুন কি একটা শিখেছে করছে। ও সামরি দেখবা, ছুচো করো, ছুচো করো, কই ছুচো করো, তুমি করো ছুচো করো, ছুচো একটু ছুচো করে দাও, ছুচো করো। এই দেখো এই দেখো এই দেখো, ছুচো করে দেখি দাও তো। ছেলেমেয়ে কত সুন্দর হয় তাই না বন্ধুরা? ওদের প্রত্যেকটা মুভমেন্ট কত আনন্দদায়ক তাই না আমাদের কাছে? যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এইদিকে খেলা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এবার তো রান্না করতে হবে, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে জানেন, অনেক দিনের পরে এই মাটির উনানটায় আমি আজকে রান্না বসিয়েছি। আর এত পরিমাণ রোদ্দুর আর গরম ছিল, আর তার উপরে উনানটা তো অনেক দিনের পরে জ্বেলেছি, সেই জন্য এত ধোঁয়া হচ্ছিল যে আমি ওখানটায় রান্না করতেই পারছিলাম না। রান্নাঘরের সামনেটা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছিল জানেন, কিন্তু অনেক দিন এখানে রান্না করিনি তো, আর ঝড়েতে ত্রিপলটা ছিঁড়ে গেছে। আজকে হঠাৎই উনানে রান্না করলাম। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, তো আজকে করব মাছের ঝোল ভাত। এদিকে ওর বাবা বাজারে গেছে মাছ আনতে, আর আমি তার আগে ঝোলটা বসিয়ে দিয়েছি। বাজার থেকে মাছ আনলে আর ওটা ভেজে আর এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কি বলুন তো, এত কিছুর মাঝেও আপনারা আমার একটা পরিবার, এটা ভেবেই আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তারপরেও যখন দেখি যে সেই ভিডিওটাতে সেইভাবে ভিউজ আসে না, তখন একটু মনটা ভারাক্রান্ত হয় ঠিকই, কিন্তু তবুও পরক্ষণেই ভাবি যে আমি তো আমার পরিবারের মধ্যেই আছি, তাই না বন্ধুরা? যাই হোক, সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এইদিকে ছেলে দেখুন আমার সামনে বসে মাছের মাথাটা বসে বসে খাচ্ছে। ও এইরকম গরম গরম ভেজে দিলে ওর মাথাটা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে ভিডিও করছিলাম বলে আমার দিকে কীরকমভাবে দেখছে। বন্ধুরা ভাবছেন এটা আবার কে? যেহেতু আপনাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করি, চলুন বলি এটাকে। এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, মানে ঠাম্মা। অনেকটা বয়স হয়ে গেছে, একা একাই চলাফেরা করে, কিন্তু তারই মাঝখানে কখন বেরোতে গিয়ে আর পড়ে গেছে। আর পড়ে গিয়ে দেখুন বুকটার কি অবস্থা করেছে। ওকে একটু মোলাম লাগিয়ে দিলাম। মুখের স্বাদ বদল করতে মুখরোচক কিছু বানানোর জন্য পুকুরের পাশ থেকে এই যে একদম সতেজ হিংচে শাক তুলে এনেছি। তবে আমি তুলিনি জানেন, পাশের বাড়ির একটা কাকিমা আমায় তুলে দিয়েছে। আর বেসন বা ডালের বাটার সঙ্গে এটা যদি ভাজা যায় তাহলে এত সুন্দর লাগে। আমি তো বেসন দিয়ে আজকে ভাজব। কি বলুন তো, আমি এই যে হিংচে শাকের এই যে 4-5টা ডগ নিয়ে বেসনের সঙ্গে এইভাবে গুলে আর কি ডুবিয়ে আর তেলে এইভাবেই ভাজি। তো আপনারা কিভাবে হিংচের বড়া করেন সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। চলুন, এইদিকে ছেলের দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া হচ্ছে, আর এইদিকে গরম গরম হিংচের বড়া ভাজছি। ছেলে বাইরে খেলছে আর হাজব্যান্ডও বাড়িতে আছে, তো গরম গরম এগুলো যদি খাওয়া যায় বেশ ভালো লাগে। চলুন আমি এগুলো ভেজে নিই। আজকে না একটু বেসনটা অল্প হয়ে গেছে, যাই হোক আর কি করা যাবে, এগুলো একটু ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব। রাতের খাবারে থাকছে ভাত আর মাংস। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।